রব্বুল ইজ্জত কয় নবী গো, ও নবী, কোন ব্যক্তি যদি আপনি নবীর ফয়সালা বাইরের থেকে মেনে নিল কিন্তু মনের থেকে মানে নাই, অন্তরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লিপ্ত রইল, আল্লাহ কয় হুজুর ওই ব্যক্তিগুলাকে বলে দেন শুধুমাত্র আপনার বিচার বাহ্যিকভাবে যারা মানে নাই, আমি আল্লাহ কেবল তাদেরকে বেঈমান বলি নাই, আমি আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি নিজের মন থেকে আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মনে প্রাণে বাহিরে দেহ থেকে বাহ্যিক ভাবে এবং আন্তরিক ভাবে যে ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারবে না, আমার আল্লাহ কয় হুজুর নবী গো, আপনার রব আমি আল্লাহর কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষটা কখনোই মুমিন ইমানদার হতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আমাগো দেশও কিছু নবীর নির্দেশ না মানলেওয়ালা, নবীর নির্দেশকে ভুল পথে ডাইভার্ট করনেওয়ালাদেরকে চিনায় দে। শোনেন, আমার নবী বলেছেন তৎকালীন যুগে 1450 বছর আগে, খেয়াল করেন মনোযোগ দেন, 1450 বছর আগে আরবের বড় বড় নেতারা যখন মারা যাইতো, মুশরিকেরা ওই মুশরিকদেরকে দাফন করলে তাদের কবরগুলি অনেক উঁচা করে বানাইয়া রাখতো। আমার নবীজি হাদিসে মোবারকে নির্দেশ দিয়েছেন যাতে করে ওই মুশরিকদের উঁচা কবরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে ওই মুশরিকদের হাদিস আইনা ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগায়া সমাজের মানুষকে উস্কায়া আল্লাহর ওলিদের দরবারে হামলা করে, আল্লাহর ওলিদের দরবারগুলো ধ্বংস করার পরিকল্পনা যারা করছে, তোমাদের জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ চূড়ান্ত হুমকি। আল্লাহ বলেছেন লা ইউমিনুন, নবীর ফয়সালাকে সঠিকভাবে মনে প্রাণে মানতে হবে। যদি ডাইভার্ট করার চিন্তা করো কিংবা বিরোধিতা করার চিন্তা করো, লা ইউমিনুন, তুমি কখনোই মুমিন হতে পারবা না। 14 হাত লম্বা পাগড়ি হইলেও লাভ হইতো না। ঠিক কিনা বলো? কোন লাভ হইতো না, কোন লাভ হইতো না। আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করছে, আমরা তা করে কইতাম চাই তোমরা শরীরের রক্ত যদি এত বেশি হইয়া থাকে তাহলে ওপেনে ডিক্লার দিয়া আইও। ওপেনে ডিক্লার দিয়ে আসো। শেরে বাংলা মাজারে শুয়ে গেছে, লক্ষ লক্ষ শেরে বাংলা বাংলার ঘরে ঘরে পয়দা হয়ে গেছে। তোমরা কি মনে করো আল্লাহর ওলিদের দরবারে হামলা করে নিজেদেরকে খুব বড় চরিত্রবান জাহির করতেছো? আল্লাহ কি কয় শোনো, লা ইউমিনু, বিপদ আছে নসিব। মুসলমানের আরিফ, আমার পিয়ারা নবীর উম্মতের আরিফ, 66 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। আল্লাহ কয় হুজুর যদি আমি আল্লাহ তাদেরকে বলতাম, আমাদের কথা কয় আল্লাহ, খেয়াল করেন নবীজির জামানায় সমস্ত কাফের বেঈমানদের কথা এবং আমাদের কথা আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো। আল্লাহ কয় যদি
ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফালু ইল্লা কলিলুম মিনহুম, আল্লাহ কয় আমি যদি এই নির্দেশ দিতাম নবী গো, অধিকাংশ মানুষ সেই নির্দেশটা মানত না, অধিকাংশ মানুষ এই নির্দেশটাকে অমান্য করত। এখন প্রশ্ন করবেন হুজুর, আল্লাহ হঠাৎ করে আত্মহত্যার কথা কেন বললেন, নিজেকে নিজে হত্যা করার কথা কেন বললেন? কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ইহুদি তারে কয় আমাদের জামানায় মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আইন জারি করেছিলেন, নির্দিষ্ট কিছু গুনাহ করলে তার জন্য তওবা করতে হবে। তওবাটা ছিল নিজেকে নিজে খুন করা, আত্মহত্যা করা ছিল তওবা। অর্থাৎ নিজের নিজে আত্মহত্যা কইরা আল্লাহর কাছে প্রমাণ দিতে হবে, আল্লাহ আমি আপনার হুকুম মানছি আর গুনাহ যা করছি তার জন্য আপনার কাছে আনুগত্য প্রকাশ করছি। এই আত্মহত্যার বিধান ছিল। নবীজির সাহাবীরা ইহুদি কয় দেখো দেখো দেখো, তোমাদের নবীর চাইতে আমাদের নবী অনেক বড়, তোমাদের নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের অনেক বড়। সেই সময় আমার আল্লাহর এই হুকুম মুসা নবীর জামানায় বহু ইহুদিরা মানছে, বহু ইহুদিরা নিজেদেরকে হত্যা করে আল্লাহর দরবারে তওবাকারী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। তোমাদের জামানায় যদি এমন হইতো, নবীর সাহাবীরা কয় তোমাদের জামানায় যদি আল্লাহ এমন নির্দেশ দিত তাইলে কি তোমরা এই নির্দেশ পালন করতা? নবীর সাহাবী কয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত নির্দেশ দিতে দেরি হইতো, আল্লাহর নির্দেশ রহমাতুল লিল আলামিনের দেখানো সিস্টেম মোতাবেক বাস্তবায়ন করতে আমরা দেরি করতাম না। যার বাস্তব প্রমাণ হলো 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন যায় দাঁড়ায় গেছি। বাসমুনা মুরমু চিন্তা নাই, চিন্তা একটাই, সন্তুষ্টি চাইকা। আরো ধরে বলেন কার? সাবিত রাদিয়াল্লাহু কয়, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইহুদি রে ইহুদি, তোমার নবীর কালিমা ছিল আমার নবীর কালেমা। সুবহানাল্লাহ। আমি যে কালেমা পড়ি তোমার নবী সেই কালেমা পড়তো, আমি যে কালিমা পড়ি তোমার নবী সেই কালিমা পড়তো। আমার রব্বুল ইজ্জত তাদের কথা, ওই ইহুদিদের কথা, ওই কাফের বেঈমানদের কথা আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদের উপরে লেখা দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম, আমার রব্বুল ইজ্জত যদি আমি কইতাম আও ইখরুজু মিন দিয়ারিকুম, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম, খেয়াল করেন, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম যে তোমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো নিজের ঘরবাড়িতে ফিরে আসবা না, আল্লাহ কয় এমন হুকুম দিলে মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, আমার আল্লাহ কয় নবী গো নবী, আমার এই নির্দেশটা তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানতো না। কেননা আমি আল্লাহ মুসা নবীর জামানায় কোন মানুষ সারাদিন যত পাপ করত, এই প্যান্ডেলের পিছে কথা কয় কারা? একটু দূরে যে কথা কইতে কোন, কথা বন্ধ করতে কইেন না, বেলা কোন আপনারা জনমের কথা কন, একটু দূরে গিয়ে কোন, অল্প একটু সময়, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, কষ্ট নিয়ে না মনে শুনেন। মুসা নবীর জামানায় আমার আল্লাহর বিধান ছিল সারাদিন যদি কোনো মানুষ গুনাহ করত, রাতের বেলা ঘরে যখন ঘুমাইতো, সকালে ঘুমের টেনে উঠতে দেখতো তার ঘরের দরজায় কালকা কি কি গুনাহ করছে সব লেখা উঠে গেছে। আল্লাহু আকবার। ওই কথাটাই আল্লাহ বলতেছে যে সেই সময়ের মতো যদি এখন আমি আল্লাহ লিখে দিতাম, তখন দরজার মধ্যে পাপের কথা লেখা উঠতো, এই পাপের থেকে মুক্তি পাইব কিভাবে এটাও লেখা উঠতো।
তার মধ্যে তাদের জামানায়, মুসা নবীর জামানায়, আমাদের জামানায় তাওবাতুন নাসুহা, খালেস তওবা কিভাবে করতে হয়, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হয়, আল্লাহ আর কোনোদিন করতাম না, এবং এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হয়। আমাদের জন্য তাওবাতুন নাসুহা হইল এটা। কিন্তু মুসা নবীর জামানায়, ইহুদিদের জামানায় তাওবাতুন নাসুহা আল্লাহ দিছে এমন যে তার পাপ অনুযায়ী দরজায় লেখা উঠা যাইতো এবং তার শাস্তিও লেখা উঠা যাইতো। এই জন্য আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা, আর আমি আল্লাহ যদি লেখা দিতাম তাদের উপরে, আলাইহিম তাদের উপরে, আনিকুতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, আমার হাবিবকে স্বীকার করার কারণে, রাহমাতুল লিল আলামিনকে স্বীকার করার কারণে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, আউখরুজু মিন দিয়ারিকুম, অথবা যদি নির্দেশ দিতাম তোমরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাও, মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া বাকি কেউই এই কথাটা মানতো না, আমল করতো না। সবচেয়ে ভালো জানেন কে? সবচেয়ে ভালো জানেন কে? হ্যাঁ মিয়া, সবচেয়ে ভালো জানেন কে?